হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি অধ্যায় 8 অক্ষর ব্রহ্মযোগ শ্লোক সংখ্যা 9। শ্রী গুরুদেবকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবান শ্রী নারায়ণকে নমস্কার, ভগবতী দুর্গা দেবীকে নমস্কার। মুকং করতি বাচালং পঙ্গং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। এখন আমরা আস্বাদন করছি অধ্যায় 8 শ্লোক সংখ্যা 9। কবিম পুরাণম অনুশাসিতারাম অনিয়াংশম অনুস্বরেদ য সর্বস্ব ধাতারম অচিন্তম রূপম আদিত্যবর্ণম তমস পরস্তৎ। এখন আমরা এই শ্লোকের অন্তর্গত শব্দগুলির অর্থগুলি জেনে নেব। কবিম সর্বজ্ঞ, পুরাণম অনাদি, অনুশাসিতারম সর্বনিয়ন্তা, অনু থেকে, অনিয়াংশম অনুতর সূক্ষ্মতর, সর্বস্ব সকলের, ধাতারম বিধাতা ধারণকর্তা, অচিন্ত রূপম অচিন্ত স্বরূপ মনোবুদ্ধির অগোচর, আদিত্য বর্ণম সূর্যের মতো সপ্রকাশ এবং জ্যোতির্ময়, তমস অন্ধকারের পরস্তাৎ অতীত। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কী দাঁড়ালো? সেই পরম পুরুষ সর্বজ্ঞ, অনাদি, সকলের নিয়ন্ত্রণকর্তা, তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর, তিনি সকল কিছুর ধারক বা বিধাতা, যিনি অচিন্ত স্বরূপ অর্থাৎ মনোবুদ্ধির অগোচর, সূর্যের মতো স্বপ্রকাশ এবং জ্যোতির্ময় এবং অন্ধকারের অতীত, তাকে যিনি অনুক্ষণ স্মরণ করেন তিনি সেই পরম পুরুষকেই প্রাপ্ত হন। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে সেই পরম পুরুষ কবিম অর্থাৎ সর্বজ্ঞ, অর্থাৎ তিনি সকল জীব এবং বিশ্ব সংসারের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সব কিছু জানেন। কোন জীব কী করছে, কি করবে, অতীতে কি করেছে তা সব তিনি জানেন, তাই তিনি সর্বজ্ঞ। ভগবান হলেন পুরাণম অর্থাৎ অনাদি। কবে, কোথায়, কখন ভগবান সৃষ্টি হয়েছেন তা কেউ জানে না, কারণ তিনি সকল সৃষ্টির আদি থেকে আছেন এবং তার কোনো জন্ম বা সৃষ্টি নেই, তাই ভগবানকে বলা হয় অনাদি। ভগবান হলেন অনুশাসিতারম অর্থাৎ সকলের নিয়ন্ত্রণ কর্তা। তিনি এই বিশ্ব এবং জীব সৃষ্টি করেছেন, পালন করছেন, আবার তিনি ধ্বংস করছেন। প্রতিটি জীবের ভালো মন্দ কর্মের ফল তিনি দান করেন এবং জন্ম এবং কর্ম নির্ধারণ করেন, তাই তাকে বলা হয় অনুশাসিতারম বা নিয়ন্ত্রণ কর্তা। ভগবান অনিয়াংশম অর্থাৎ তিনি অনু থেকে অনুতর, অনুতম, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর, সূক্ষ্মতম, তার থেকে সূক্ষ্ম আর কিছু হতে পারে না। আবার তিনি বৃহৎ থেকে বৃহত্তর, বৃহত্তম, তিনি মহান থেকেও মহত্তর, মহত্তম। তিনি সকলের ধাতারম অর্থাৎ সকলকে ধারণ করেন তিনি, আবার পালন পোষণও করেন তিনি, তাই তিনি ধাতারম অর্থাৎ ধারক বা বিধাতা। তিনি আদিত্য বর্ণম অর্থাৎ সূর্যের মতো স্বপ্রকাশ এবং জ্যোতির্ময়, তিনি নিজেই নিজেকে প্রকাশিত করেন। চন্দ্র, সূর্য, অগ্নি কেউই তাকে প্রকাশ করতে পারে না, বরং তারা সকলেই ভগবানের দ্বারা বা সেই পরম পুরুষের শক্তির দ্বারা প্রকাশিত হন। তিনি সকল অজ্ঞান, অন্ধকার বা অবিদ্যার পরপারে অবস্থান করছেন। তিনি জ্যোতির্ময়, তার রূপ চিন্তার অতীত,
মন বুদ্ধির অতীত। মন বুদ্ধি ইন্দ্রিয় এগুলি দ্বারা তাকে জানা যায় না। তাকে সাধন করতে হয়, ভজন করতে হয়, তপস্যা করতে হয়। দেহ, মন, বুদ্ধি, ইন্দ্রিয় সব কিছু যখন আত্মায় লয়প্রাপ্ত হয় তখন আত্মা দ্বারা আত্মাকে জানা দেয়। আত্মা দ্বারা পরমাত্মাকে বা পরম পুরুষকে জানা যায়। তখনই মানুষ পরম গতি লাভ করে। সকল সময় যারা ভগবানকে স্মরণ করেন তারাই তাকে জানতে পারেন। শ্বেতশ্বতর উপনিষদে ঠিক এই রকম শ্লোক দেখা যায়। বেদ অহম এতং পুরুষং মহান্তম আদিত্য বর্ণম তমস পরস্তাৎ। অর্থাৎ সূর্যের ন্যায় স্বয়ং প্রকাশ, তমসার পরবর্তী, অর্থাৎ অজ্ঞান অন্ধকারের অতীত সেই মহান পুরুষকে আমি জেনেছি। শ্বেতশ্বতর উপনিষদে এরকম আরও একটা শ্লোক আছে। অনরণিয়ান মহত মহিয়ান আত্মা গুহায়াং নিহিত অশ্বযন্ত। তিনি অণু থেকে অণুতর, মহান থেকেও মহত্তর, সেই পরম পুরুষ আত্মারূপে সকল প্রাণীর হৃদয়ে হৃদয় গুহায় অবস্থিত আছেন। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অষ্টম অধ্যায়ের নবম সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জরি ইতে তানি জপ নিত্যং নর নিশ্চল মানসঃ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম, এই সমস্ত কর্মের ফল তোমার। এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছায় তুমি পূর্ণ করো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতাপাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছায় তুমি পূর্ণ করো। হরি ওম তৎসৎ। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।